জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছি। এখন আমরা পাঠ করছি অতুল কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন, এই অধ্যায় থেকে। এখন আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 485। বিগত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর রামচন্দ্র দত্তের বাড়িতে মহোৎসবে মিলিত হয়েছেন। বিভিন্ন ভক্ত এসে মিলিত হয়েছেন, সঙ্গে পরে এসেছেন নরেনও। তাদেরকে নিয়ে কথা প্রসঙ্গে ঠাকুর বিশ্বাস ও ভক্তি এই বিষয়ে বিভিন্ন গল্প শোনাচ্ছেন। ইতিপূর্বে আমরা 4টি গল্প শুনে গেছি, যে বিশ্বাস ও ভক্তি থাকলেই হলো, আর কোনো কিছুর দরকার নেই। আজ আমরা যে অংশটা পাঠ করব সেটা হচ্ছে পঞ্চম গল্প, বিশ্বাস ও ভক্তির উপরে ঠাকুরের বলা পঞ্চম আখ্যান, একটি ছোট উদাহরণ, যার মাধ্যমে ঠাকুর বুঝিয়েছেন যে বিশ্বাস ও ভক্তি থাকলে মানুষের কতখানি উপকার হয়। বিশ্বাস ও ভক্তি যদি না থাকে তাহলে যে যত জ্ঞানী পণ্ডিত হন না কেন কোনো কিছু হবে না। এই যে পঞ্চম প্রসঙ্গ যেটা, সেই জিনিসটা ঠাকুর এমন ভাবে বলেছেন যে এটা পাপী তাপী সন্তাপী যিনি যারা, তাদের সাহস এবং ভরসার জায়গা। হতাশ যারা প্রাণের আশা ছেড়ে দিয়েছেন তাদের কাছে এই পঞ্চম প্রসঙ্গটা খুবই আশার জায়গা। যারা দুর্বল তাদের কাছে এই পঞ্চম প্রসঙ্গটা বলের জায়গা। যারা সাধনবিহীন ভজনবিহীন তাদের এই পঞ্চম প্রসঙ্গটি খুব সম্বলের জায়গা। যারা আজীবন, ঠাকুর বলেছেন যে আজীবন যিনি পাপ কাজ করে এসেছেন তার দেহ বিনাশকালে বা মরণের সময়ে সেও যদি ঈশ্বরকে স্মরণ করে 2 ফোঁটা চোখের জল ফেলতে পারে, ব্যাস তার হয়ে গেল মুক্তি কর ফল আয়তে। তাহলে এই অংশটি স্মরণ করলেই বা এই অংশটি জানলেই যারা পাপী তাপী সাধন ভজনহীন তাদেরও মনে বল চলে আসে। ঠাকুর বলেছেন বিশ্বাস ভক্তি যার ভীষণ ভাবে হয়ে যায়, তার কোনো অনাচারেও বা কোনো অভক্ষ ভক্ষণ করলেও কোনো ক্ষতি হয় না। তাকে শেষ সময়ে ঈশ্বর ঠিকই ভবসিন্ধু পার করে দেন। আর বিশ্বাসবিহীন কোন ব্যক্তি যদি সারা জীবন আচার অনুষ্ঠান করে থাকেন এবং ভক্ষ জিনিসও খান, তবুও সেটি অভক্ষের সমান হয়ে দাঁড়ায়। এই অংশটি আমি আজকে পাঠ করে শোনাচ্ছি, পৃষ্ঠা সংখ্যা 485। পঞ্চম প্রসঙ্গ, ঠাকুরের বিশ্বাস ও ভক্তির উপরে বলা পঞ্চম প্রসঙ্গ। পঞ্চম প্রসঙ্গ শ্রী প্রভুর বড় খাসা, পাপী তাপী সন্তাপীর সাহস ভরসা, হতাশ প্রাণের আশা দুর্বলের বল, সাধন ভজনহীন জনের সম্বল, আজীবন পাপাচারে করিয়া যাপন, দেহ বিসর্জন কালে যদি সেই জন নয়নে ফেলিয়া খালি 1 ফোঁটা জল, ঈশ্বরে প্রার্থনা করে অন্তর সরল, তখনই করুণা তাই করেন শ্রী হরি, ভবসিন্ধু পারাপারে হইয়া কান্ডারি। শেষোক্ত প্রসঙ্গে প্রভু উপদেশে কন, বিশ্বাস ভক্তি যার ঘটে বিলক্ষণ, অনাচারে কিবা কোনো অভক্ষ আহারে, কোন ক্ষতি নহে তার ভবসিন্ধু পারে, বিশ্বাসবিহীন চিত্তে যদি কোনো জন সাচারে হবিষ্য অন্ন করেন ভোজন, সেও নহে শ্রেয় হেয় ফল কিবা তাই, অবশ্য হবিষ্য তার অখাদ্যের প্রায়। আচরিলে কর্মকাণ্ড ভক্তি সহকারে, তাহাতে লইয়া যায় ঈশ্বরের দ্বারে, ভক্তিহীনে কর্মকাণ্ড খোঁড়ার মতন, দাঁড়াইতেহীন শক্তি অচল চরণ, কলিকালে জ্ঞান যোগ বহু কষ্টে হয়, ভক্তিপথ সহজ সরল অতিশয়, জীবে দিতে ভক্তি শিক্ষা প্রভুদেব রায়,
ভক্তির বিধান কার্য কথায় কথায়। যে জ্ঞান পথে কলিযুগে তার কাছে যাওয়া বড়ই কষ্টের, অনেক শক্ত পথ। এর চেয়ে সবচেয়ে সহজ পথ হলো ভক্তি পথ, যার দ্বারা তার কাছে খুব সহজে যাওয়া যায়। অরুণ উদয়ে পূর্বে করি গাত্রোত্থান, উন্মত্তে করেন প্রভু ঈশ্বরের নাম। শ্যামা বিষয়ক গীতের আবলি, তালে তালে নৃত্য কত সহ করতালি। দেব দেবী মূর্তি যত পুরীর ভিতরে, প্রদক্ষিণ প্রণাম করেন সবাকারে। গঙ্গায় শ্রী অঙ্গ ধৌত স্নানের সময়, ব্রহ্মবাড়ি জাহ্নবীতে ভক্তি অতিশয়। কদাচারে কিংবা কোন কদন্য ভক্ষণে, দেখিলে সমলে চিত্ত কোন ভক্ত জনে, তখনই প্রভুর আজ্ঞা হইত তাহারে, গঙ্গায় অঞ্জলি ত্রয় জল খাইবারে। আপনি অখিল স্বামী প্রভু দেব রায়, তার সৃষ্ট দেব দেবী যে আছে যেথায়। তথাপি আপনে করি নিকৃষ্ট জ্ঞান, সমভাবে রক্ষা হয় সকলের মান। ঘটনা ধরিয়া মন শূন্য পরিচয়, একদিন গঙ্গা স্নানে যোগ অতিশয়। অনেক ভক্তের মেলা ছিল সেই দিনে, কেহ বা প্রভুর কাছে কেহ গঙ্গা স্নানে। গিরিশ ভক্তের বীর বিশ্বাসে অটল, সার যার শ্রীপ্রভুর চরণ কমল। অন্য যত ভক্ত প্রায় যান গঙ্গা স্নানে, গিরিশ বসিয়া আছে প্রভুর সদনে। হৃদয়ে উদয় ভাব তাহার তখন, অখিল হইয়া বিভু প্রভু নারায়ণ। গুরু বেশে কল্পতরু সম্মুখে বিরাজ, মহাযোগে গঙ্গা স্নানে কিবা মোর কাজ। শ্রীপ্রভু ভক্তের ভাব বুঝিয়া অন্তরে, গিরিশে করেন আজ্ঞা স্নানে যাইবারে। প্রভু দেবে ভক্ত বর উত্তর বচনে, বলিলেন আসিয়াছি গুরু দর্শনে। কৃপায় তাহারে করি তারে দর্শন, কিবা পুনঃ গঙ্গা স্নানে নাহি লয় মন। প্রত্যুত্তরে ভক্তবীর কন ভগবান, প্রত্যুত্তরে ভক্তবীরে কন ভগবান। তোমরা না দিলে তীর্থে কেবা দিবে মান। এইখানে বুঝো কিবা প্রভু গুণমণি, কিবা তার ভক্তগণ কোথাকার প্রাণী। কোটি কোটি দণ্ডবাদ ভক্তের চরণে, গাব রাম কৃষ্ণ লীলা দেহ শক্তি দিনে। গঙ্গা জলে অঙ্গ ধৌত করি প্রভুরায়, প্রদক্ষিণ দেবতা মন্দির পুনরায়। দেখা যাচ্ছে কোন ঠাকুরের ভক্ত যদি কখনো কোনো খারাপ কাজ করে ফেলেছেন, বা কোন অখাদ্য যেটি খাবার নয় সেটিও খেয়ে ফেলেছেন, ঠাকুর জানতে পেরেছেন, তখনই তাকে বিধান দিচ্ছে, যা খেয়ে কিছুটা গঙ্গা মাটি খেয়ে আয়, 3 আঁচলা গঙ্গা জল খেয়ে আয়, তাহলেই সব ঠিক হয়ে যাবে। নিজেও তিনি এরকম আচরণ করেন, তার ভক্তদেরও তিনি এইটি করতে বলেন। তার সৃষ্টি দেব দেবী যে আছে যে তাই, তথাপি আপনি করে নিকৃষ্ট জ্ঞান, আপনি অখিল স্বামী প্রভুদেব রায়। তারপর কি হলো না, এই ঘটনার পরেই তিনি একটি উদাহরণ দিচ্ছেন, যে ভক্তের বীর গিরিশ তার অটল বিশ্বাসের একটি উদাহরণ। একটি পুণ্য দিন, অনেকেই গঙ্গা স্নানে এসছেন ঠাকুরের কাছে, তারা একে একে গিয়ে গঙ্গা স্নান করছেন, কিন্তু গিরিশ ঠাকুরের পাশে বসে আছেন, তিনি নড়েন না। ঠাকুর বললেন যাও গঙ্গা স্নান করে এসো, তিনি বললেন যে আমি গুরু দর্শনে এসেছি, গুরু কৃপা করেছেন তাই তাকে দর্শন করতে পারছি, তাকে দর্শন করে ধন্য হচ্ছি, আমার আর গঙ্গা স্নানে কি কাজ। ঠাকুর তখন তাকে ঘুরিয়ে বললেন, তোমরা যদি গঙ্গা স্নানকে মান না দাও, তাহলে অন্য লোকেরা দেবে কি করে। তাই পুথিকার এখানে বলছেন, এইখানে বুঝো কিবা প্রভু গুণমণি, কিবা তার ভক্তগণ কোথাকার প্রাণী। কোটি কোটি দণ্ডবত ভক্তের চরণে, গাব রামকৃষ্ণ লীলা শক্তি দেহ দিনে। ঠাকুর কিরকম ভাবে ঘুরিয়ে বলছেন তাদের ভক্তদেরকে। তাই পুথিকার বলছেন যে ওই সব ভক্তের চরণে কোটি কোটি দণ্ডবত হই, আর আমি রামকৃষ্ণ লীলা গাইব, প্রভু সেই শক্তি আমাদের দাও।
আজ এই পর্যন্তই পাঠ থাকলো। জয় ঠাকুর, নমস্কার।